হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের জলখাবার বলুন আর রাতের ডিনারে এই শীতকালে যদি হয় তাহলে কিন্তু জমে যায়। একদম দোকানের মতো ছোলার ডালের কচুরি কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ময়দাটা মেখে নিতে হবে। ময়দা নিয়ে নিলাম লবণ, একটু চিনি আর জোয়ান। তারপরে ময়ম দেওয়ার জন্য দিয়ে দেব 3 to 4 টেবিল স্পুন তেল। তেলটা দিয়ে ভালো করে ময়ম দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দার রং পরিবর্তন হচ্ছে। দেখুন, ময়দাটা যখন এরকমভাবে একদম মুঠো হয়ে আসছে, ঠিক সেই সময় অল্প অল্প জল নিয়ে একটা ডো বানিয়ে নেব নরম করে। ময়দা মাখতে মাখতে যখন একটা ডো তৈরি হয়ে যাবে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার ছোলার ডালের পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার প্যানের মধ্যে নিয়ে নেব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একদম ভেজে ভেজে লাল লাল করে নিতে হবে যাতে জিরের সুন্দর গন্ধ ছেড়ে দেয়। তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা ছোলার ডাল, সামান্য লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিডিয়াম টু লো হিটে একদম ছোলার ডালটা ভেজে নিতে হবে, যেন ছোলার ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর একদম ঝুরো ঝুরো হয়ে যায়। ঠিক এরকম যখন হয়ে আসবে, গ্যাসটা অফ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নিতে হবে। এবার ময়দাটা ঢাকা দিয়ে রাখার জন্য দেখুন ময়দাটা একদম সফট হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে ময়দাটা আবারও কিন্তু মেখে নেব। তাহলে কচুরিটা ঠান্ডা হলেও কিন্তু মুচমুচে থাকবে। সেই জন্য এরকম তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে সব লেচি কেটে নেব। আমি ঠিক এরকম সাইজের লেচি কেটেছিলাম। আপনারা আপনাদের সাইজ মতো লেচি কেটে নিয়ে হাতে তেল মাখিয়ে নিয়ে লেচিগুলো একদম খুলির আকারে করে নেব। দেখুন, ঠিক এরকমভাবে করে নিতে হবে। তারপর পরিমাণ মতো পুর দিয়ে দেব। ডালের পুরটা দিয়ে সুন্দর করে মুখটা মুড়িয়ে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। ঠিক এরকমভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিলাম। আমি এরমভাবে সবগুলো করে নিয়েছি। এবার এক এক করে নিয়ে আমি বেলে নেব। আর ওদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি। ভালো করে তেল দিয়ে একদম গোল গোল করে কচুরিগুলো আমি বেলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে কেমন হয়েছিল। এরকমভাবে আমি একটা একটা করে বেলে নিয়েছি আর একটা একটা করেই ভেজে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার এক এক করে দিয়ে দেব। দেখুন, একদম হাই ফ্লেমেই কিন্তু এটা করতে হবে, তেল যেন ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু কচুরিগুলো ফুলতে চাইবে না। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমার একটাও কচুরি কিন্তু ফুলতে মিস যায়নি। আর একেবারেই যদি সব পুরগুলো ভরে নেওয়া যায় তাহলে কিন্তু একা হাতেই বেলা এবং কচুরি ভাজা সবটাই কিন্তু করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর রং এসেছে আর কতটা সুন্দর ফুলেছে। এরকমভাবে আমি এক এক করে বেলেছি আর একটা একটা করে ভেজে নিয়েছি। বেশি সময় কিন্তু একদম লাগে না, একা হাতেই কিন্তু করে নেওয়া যায়। আর খেতে হয়েছিল একদম কিন্তু দোকানের মতোই। আর এর সাথে ছিল কাবুলি ছোলার চানা। কচুরির সাথে কাবুলি ছোলার চানা দারুণ লাগে খেতে। এর কম্বিনেশন বাঙালিরা জানে যে কেমন হয়। রেডি হয়ে গেল গরম গরম দোকানের মতো ছোলার ডালের কচুরি। সার্ভ করুন। দেখুন ভিতরের পুরটা একদম চারিদিকে ছড়িয়ে গেছিল আর ওর সাথে কাবুলি ছোলার ফার্স্ট বাইটটা ছিল উম অসাধারণ। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা!